একটা 7 বছরের মেয়েকে ধর্ষণের মাধ্যমে শুধু শেষ করে নাই, ধর্ষণ করার পরে তাকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলে তারা ক্ষান্ত হয় নাই, গলা কেটেছে, 2 হাত কেটেছে, তার লাশটা টুকরা টুকরা করে তার লাশ বিভিন্ন জায়গায় ফেলার তার একটা মস্তিষ্কের মধ্যে কাজ করেছিল। কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এমন কাজ করতে পারে? আবার গতকালকে চট্টগ্রামে 5 বছরের একটা মেয়েকে একই কাজ করা হয়েছে। আবার তাকে শেল্টার দেওয়ার জন্য সরকারের প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে ওই একজন ধর্ষককে বাঁচানোর জন্য। আমার মনে হয় সেই যুগটাই এখন চলছে। আপনাদের কাছে কি মনে হয় জানি না। বর্তমানে যেইভাবে হারাজ, অন্যায়, অত্যাচার, জুলুম, হত্যা, রাহাজানি বেড়ে গিয়েছে, তাতে মনে হয় যে আমরা খুব যে ভালো আছি এটা আমরা বলতে পারি না। বলতে পারি? দেশে আজকে আমার আপনার ছোট্ট ছোট্ট লাবালেকা শিশুরাও নিরাপদ না। নিরাপদ আছে কি? আপনারা খবরে দেখতে পারেন ঢাকায় কি হলো গত 2 দিন আগে। একটা বাসা বাড়িতে ভাড়া থাকে পাশাপাশি, কতটা নরপিশাচ হলে, কতটা খারাপ মস্তিষ্কের অধিকারী হলে একটা 7 বছরের মেয়েকে ধর্ষণের মাধ্যমে শুধু শেষ করে নাই, ধর্ষণ করার পরে তাকে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলে তারা ক্ষান্ত হয় নাই, গলা কেটেছে, 2 হাত কেটেছে, তার লাশটা টুকরা টুকরা করে তার লাশ বিভিন্ন জায়গায় ফেলার তার একটা মস্তিষ্কের মধ্যে কাজ করেছিল। কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এমন কাজ করতে পারে? আবার গতকালকে চট্টগ্রামে 5 বছরের একটা মেয়েকে একই কাজ করা হয়েছে। আবার তাকে শেল্টার দেওয়ার জন্য সরকারের প্রায় 1 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে ওই একজন ধর্ষককে বাঁচানোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। ধর্ষণ যে করে, ধর্ষকের বাঁচার কোনো অবস্থা কি আছে? কোরআন হাদিস অনুযায়ী যদি বিচার করা হয়, ধর্ষক যিনি, তার বাঁচার কোনো সুযোগ বাংলাদেশে না, শুধু পৃথিবীর জমিনের উপরে তার বাঁচার কোনো আর সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের যে বাণী অবতীর্ণ হয়েছে, ধর্ষণকারীর বিচার কেমন হবে? যদি বিবাহিত ধর্ষণকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে পাথর মেরে সংসার করে এই পৃথিবীর থেকে বিদায় করে দাও। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত করো। কয়টা বেত্রাঘাত? 80টা যদি বেত্রাঘাত করা হয়, আমার আপনার খবর থাকবে?